ভোরের কুয়াশায় গঙ্গার বুকে সোনালি রোদ, ঘণ্টার ধ্বনিতে জেগে ওঠে প্রাচীন এক শহর। এটাই বেনারস, চিরন্তন, আধ্যাত্মিক, অনন্ত। এই শহর শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। ভোরের গঙ্গার ঘাটে সূর্যের আলো, ঘণ্টার ধ্বনি আর মন্ত্রোচ্চারণে শুরু হয় এক অন্যরকম সকাল। বেনারসের প্রতিটি মুহূর্ত ভরে থাকে ভক্তি, ইতিহাস আর অদ্ভুত এক শান্তিতে। আজকের পর্বে থাকছে বেনারসে গিয়ে আপনারা ঘাট এবং মন্দিরের কাছাকাছি কোন হোটেলে থাকবেন, কাশী বিশ্বনাথ মন্দিরে কম লাইনে দাঁড়িয়ে কিভাবে স্পর্শ দর্শন করবেন এবং শয়ন আরতি দেখবেন। আর তাছাড়াও থাকছে নমঘাট এবং দশাশ্বমেধ ঘাট, এই দুই ঘাটের সন্ধ্যা আরতি। এছাড়াও থাকছে বেনারসের বেশ কিছু ফেমাস স্ট্রিট ফুড, কেমন স্বাদ, দাম কেমন, সব কিছু তথ্য পেয়ে যাবেন আজকের ভিডিওতে। আর এছাড়াও এর পাশাপাশি আরও কিছু তথ্য থাকছে, যেমন বেনারসের আশেপাশের কোন কোন মন্দির ঘুরে দেখবেন, মন্দির কতক্ষণ খোলা, কিভাবে যাবেন, খরচ কত, এই সব কিছু ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন অনুভব করি বেনারসের ভক্তি, শান্তি আর চিরন্তন সৌন্দর্য। আমরা হাওড়া থেকে সন্ধে 7:20 হাওড়া অমৃতসর মেলের টিকিট পেয়েছিলাম। এই ট্রেনেই আমরা গিয়েছিলাম। আর এছাড়াও আর কোন কোন ট্রেনে আপনারা বেনারস যেতে পারেন তার পুরো একটা ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা চাইলে পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। বেনারসে এই ট্রেনের পৌঁছানোর সময় 9:20, কিন্তু ট্রেন 2 ঘন্টা লেটে চলছে। আমরা বেনারসে গিয়ে পৌঁছালাম সকাল 11:20 নাগাদ। ট্রেন থেকে নেমে সামনের দিকে এগোলেই আপনারা এসকেলেটর দেখতে পাবেন। এই এসকেলেটর দিয়ে উঠে আপনাদের বাঁ দিকে বেরিয়ে আসতে হবে। বাইরে বেরিয়ে স্টেশনের সামনে আপনারা প্রচুর টোটো পেয়ে যাবেন। স্টেশনের ভেতরেও কিন্তু অনেকেই টোটো নেওয়ার জন্য বা অটো নেওয়ার জন্য আপনাদের বলবে, সেখান থেকে নেবেন না। বাইরে বেরিয়ে এসে রিজনেবল প্রাইসে আপনারা অটো পেয়ে যাবেন। সেই অটো করে আপনি যে হোটেল বুক করেছেন সেই হোটেলের অ্যাড্রেস বলে দেবেন। আমরা যে হোটেল বুক করেছিলাম ওনারাই অটোওয়ালা দাদার সাথে কথা বলে ওনাদের যে জায়গায় নামাতে বললেন আমাদের সেখানে নামিয়ে দিয়েছিলেন। আমরা নেমেছিলাম থানা চক বলে একটা জায়গায়। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে ফ্রি স্কুটি সার্ভিস রয়েছে, তাই সেখান থেকে ওনারা আমাদের স্কুটি করে হোটেল পর্যন্ত নিয়ে এলেন। এই জন্য কিন্তু আমাদের এক্সট্রা কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয়নি। আর এবার চলুন, আমরা যে হোটেলে ছিলাম শ্রীরাম পেইং গেস্ট হাউস, সেই হোটেলে আমাদের জন্য যে রুমটা ছিল সেই রুমটার একটা রুম ট্যুর আপনাদের দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর পরিপাটি করে সাজানো একটা রুম, ডাবল বেডেড রুম। আমরা দুজন ছিলাম। আমাদের এই হোটেলটা চুজ করার প্রধান কারণ হলো বেশ কয়েকটা ফ্রি সার্ভিস এবং এর লোকেশন। এখানে থাকলে আপনি ফ্রি স্কুটি সার্ভিস পাবেন, ফ্রি শয়ন আরতি দেখতে পাবেন, ফ্রি স্পর্শ দর্শন দেখতে পাবেন এবং বোট রাইড করতে পারবেন। আর এই হোটেল থেকে কাশী বিশ্বনাথ মন্দির, কাল ভৈরব মন্দির, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, যে কোনো ঘাটেই আপনি যান না কেন পায়ে হেঁটে ঠিক 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে। গলির মধ্যে হোটেল, গলির ভেতর দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এইসব জায়গাগুলোতে পৌঁছে যেতে পারেন। আর রুমের মধ্যে দেখতেই পাচ্ছেন মিনি ফ্রিজ রয়েছে। আমাদের রুমটা উইথ এসি ছিল, আপনারা উইদাউট এসিও নিতে পারেন। এখানে বেশ বড় সুন্দর একটা আয়না রয়েছে। আর এদিকে একটা বড় কাবার্ড রয়েছে, আপনারা নিজেদের লাগেজপত্র এখানে রেখে দিতে পারেন। বেশ বড় সুন্দর স্পেশিয়াস রুম। আর এনাদের এখানে কিন্তু খাবার দাবারেরও ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে ওনারা রুম সার্ভিস দিয়ে দেবেন। আর এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, উইথ গিজার। সারাক্ষণ বেশ ফোর্সে গরম জল পাওয়া যায়। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে বাইরের পোর্শনটা, খুব সুন্দর করে সাজানো। আর এখানে কিন্তু লিফটও রয়েছে। যারা আমাদের মতো প্রথমবার বেনারস যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা আদর্শ হতে পারে, কারণ আপনি কিভাবে ঘুরবেন, কোন কোন দিন কোন জায়গায় ঘুরবেন সব কিছু আপনাদের চয়েস অনুযায়ী এনারা ঠিক করে দেবেন এবং তার সাথে ওনারা একজন গাইডও দিয়ে দেবেন। এর জন্য কিন্তু আলাদা কোনো রকম কোনো টাকা লাগে না। আর সাথে পেয়ে যাচ্ছেন ফ্রি স্পর্শ দর্শন, শয়ন আরতি এবং স্কুটি সার্ভিস। এখানে আপনি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছুই পেয়ে যাবেন। আপনি হোটেল থেকেও খেতে পারেন অথবা বাইরে থেকেও খেতে পারেন। আমরা যেদিন পৌঁছালাম দুপুরের লাঞ্চটা আমরা হোটেলেই করেছিলাম।
পুরোটাই কিন্তু ভেজ আইটেম এখানে পাওয়া যায়, আর পেঁয়াজটাকে কিন্তু ওনারা ভেজ হিসেবেই ধরেন। খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোলাম কাল ভৈরব মন্দির দর্শনের উদ্দেশ্যে। হোটেল থেকে একজন স্টাফ আমাদের সাথে চললেন আমাদের মন্দির দর্শন করাতে। আমাদের হোটেল থেকে কাল ভৈরব মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 3 মিনিট। কাল ভৈরব মন্দিরে কিন্তু ভীষণ ভীষণ লম্বা লাইন পড়ে, তবে আমরা এনাদের স্টাফেদের সাথে যাওয়ার ফলে আমাদের কিন্তু মাত্র 10 মিনিটের মতো লাইনে দাঁড়াতে হয়েছিল। মানে মূল লাইন যেখান থেকে শুরু হচ্ছে একদম মুখের কাছে, সেইখান থেকে আমরা 10 মিনিট লাইন দিয়ে খুব ভালোভাবে মন্দির দর্শন করেছিলাম। নিজেরা গেলে কাল ভৈরব মন্দির দর্শন করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টারও বেশি সময় লাগে। আর কাশী গেলে একদম প্রথমে কিন্তু কাল ভৈরব মন্দির দর্শন করবেন, কারণ উনিই হলেন কাশীর রক্ষাকর্তা। আর এরপর আমরা চললাম ঘাটের দিকে। আপনি চাইলে কাল ভৈরব মন্দির দর্শনের পর কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে পারেন, কিন্তু আমরা স্পর্শ দর্শন করব, যেটা 4টের সময় থেকে খোলা হয়। আর আজকে কিন্তু 4টে অলরেডি বেজে গেছে, তাই আমরা কাশী বিশ্বনাথ মন্দির আজকে দর্শন করছি না। কাল ভৈরব মন্দির দর্শন করে আমরা চলে এলাম সোজা গঙ্গার ঘাটে। এবার আমরা এখান থেকে বোট রাইড করব। বোট রাইডের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ঘাটে এসে দরদাম করে কোনো বোট বুক করতে হবে না। হোটেল থেকেই বোট ঠিক করে রাখা থাকে। এই বোটে শুধুমাত্র হোটেলের গেস্টরাই যাবেন, বাইরের কোনো লোক কিন্তু এই বোটে ওঠেন না। এই বোট রাইডের জন্য আপনাকে পার হেড 300 টাকা করে দিতে হবে। এই বোট রাইডে আপনাদের বেনারসে 84টা ঘাট দেখানো হয়। বোট থেকে এই ঘাটগুলো দেখতে কিন্তু দারুণ লাগে। একদিকে 80 ঘাট থেকে শুরু করে শেষে নমঘাট পর্যন্ত পৌঁছানো হয়, আর মাঝখানে বেশ কিছু বিশেষ বিশেষ ঘাট রয়েছে, যেমন মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট। এটা যেটা দেখছেন এটা কিন্তু কাশী বিশ্বনাথ মূল মন্দিরের ঘাট। এইরকম সব বিখ্যাত ঘাটগুলো আপনারা এই বোটে বসেই দর্শন করতে পারবেন, আর এর অভিজ্ঞতা কিন্তু একেবারেই আলাদা। বিকেলের বোট রাইডের মজাটা অবশ্যই নেবেন, আর তার সাথে হাতে একদিন সময় রাখবেন, যেদিন বেনারসের ঘাটগুলোর মর্নিং ভাইবসটা নেওয়ার জন্য সকালের একটা বোট রাইড অতি অবশ্যই করবেন। আর সেটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন, হোটেলকে বললে ওনারাও ব্যবস্থা করে দেবেন, তবে ওটা নিজেরা করলে কিন্তু বেশি ভালো হয়। বিকেলের দিকে বোট রাইডের ভিড়টা একটু বেশি হয়, সকালের দিকটা মানে একদম আর্লি মর্নিংয়ে কিন্তু একটু ফাঁকা থাকে। সব ঘাট ঘুরে সব শেষে আমরা চললাম নমঘাটের উদ্দেশ্যে। আজকে বেনারসের আমাদের প্রথম দিন। বেশ ভালোভাবে আমরা কালভৈরব মন্দিরের পুজো দিয়েছি, আর তারপর এখন সন্ধেবেলা চলেছি নমঘাটের সন্ধ্যা আরতি দর্শন করতে। এখানে আশিঘাট, নমঘাট এবং দশাশ্বমেধ ঘাট, এই 3টে জায়গায় মূল সন্ধ্যা আরতি হয়। নমঘাটে তুলনামূলক ভিড়টা একটু কম থাকে, তাই একদম কাছ থেকে কিন্তু এখানে আপনারা সন্ধ্যা আরতিটা দেখতে পাবেন, যেটা দশাশ্বমেধ ঘাটে এত কাছ থেকে দেখতে হলে আপনাদের কিন্তু টাকা দিয়ে দেখতে হবে। আর এই যে দেখছেন নমঘাটে সন্ধ্যা আরতিতে বেশ ভালো ভিড় হয়েছে, তবে সামনে থেকে দেখার কিন্তু সুযোগ পাওয়া যায়। নমঘাট জায়গাটা বেশ ভালো, সন্ধেবেলা ঘুরতে কিন্তু খুব ভালো লাগবে। প্রায় ঘন্টাখানেক সময় নমঘাটে কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমরা যে ঘাট থেকে বোট রাইড শুরু করেছিলাম সেখানে। আর তারপর আমরা সোজা চলে এলাম গাদলিয়া চকের সেই বিখ্যাত কাশী চাট ভান্ডারে। এখানে আমরা ট্রাই করেছিলাম 3 রকম চাট: আলু টিক্কি চাট, দহি পুরি আর টমাটার চাট। স্বাদ অসাধারণ। এর ওপর আমি কিন্তু আলাদা ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, সেটা আপনারা দেখে নিতে পারেন। এখানে প্রত্যেকটা চাটের দামই 60 টাকা। এটা কিন্তু মাস্ট ট্রাই, কাশী এলে এটা একদম মিস করবেন না। সারাদিন প্রচুর পায়ে হাঁটা হয়েছে, তাই বেশ ক্লান্ত হয়ে গেছিলাম, তাই এরপর একটা রিক্সা নিয়ে আমরা চললাম হোটেলের দিকে। আর এখানেই কিন্তু আমাদের বেনারসের প্রথম দিনটা শেষ হলো। দ্বিতীয় দিন সকালটা শুরু হলো হোটেল থেকে দেওয়া চায়ের কিট দিয়ে বানানো চা দিয়ে। আর এরপর আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য আমরা চলে গেলাম সত্যনারায়ণ সুইটস। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র 1 মিনিট। এখানকার কচুরির স্বাদ আপনি ভুলতে পারবেন না, এত ভালো খেতে। আমরা প্রত্যেক দিন কিন্তু এখানেই কচুরি ট্রাই করতাম। একদিন রাম ভান্ডারে ট্রাই করেছিলাম, খুব নিরাশ হয়েছিলাম, কিন্তু এখানকার কচুরি জিলিপি জাস্ট অসাধারণ।
এখানে দু রকম কচুরি পাওয়া যায়, বাড়ি কচুরি আর আলু কচুরি। দুটোই 60 টাকা করে প্লেট। দুটো করে থাকে, আয়তনে এতটাই বড় যে দুটোতে বেশ ভালো মতো ব্রেকফাস্ট হয়ে যায়। আর তরকারিটার স্বাদ জাস্ট অসাধারণ। আর জিলিপিগুলোও কিন্তু দারুণ খেতে। এই দোকানে দারুণ দারুণ মিষ্টি পাওয়া যায় আর এখানকার বিখ্যাত লাল পেড়াও পাওয়া যায়। আপনারা বাড়ির জন্য এখান থেকে কিন্তু লাল পেড়া বা অন্য নানান রকম মিষ্টি নিয়ে আসতে পারেন। ওনারা বেশ ভালোভাবে কিন্তু প্যাক করে দেন। ব্রেকফাস্ট সেরে একটা টোটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম বেশ কিছু সাইট সিন করতে, যার মধ্যে প্রথমেই ছিল মণি মন্দির। অসাধারণ একটা জায়গা, এটা কিন্তু একদম মিস করবেন না। এখানে 151খানা শিবলিঙ্গ রয়েছে আর মন্দিরের পরিবেশটাও কিন্তু জাস্ট অসাধারণ। এরপর চলে এলাম দুর্গাকুণ্ড বা দুর্গা মন্দির, যেটা অতি প্রাচীন এবং খুব জাগ্রত একটা মন্দির। এরপর চলে এলাম তুলসী মানস মন্দির। কথিত আছে তুলসীদাস এখানে বসেই নাকি রামায়ণ লিখেছিলেন। এরপর চলে এলাম কাশীর বিখ্যাত এবং ভীষণ জাগ্রত সংকটমোচন হনুমান মন্দিরে। এখানে কিন্তু বেশ ভালো ভিড় হয় এবং অনেক লাইন পড়ে, তাই এখানে একটু সময় নিয়ে যাবেন। আর তারপর চলে এলাম BHU মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির মধ্যে অবস্থিত বিড়লা মন্দির। তবে মন্দিরটা 12টা নাগাদ বন্ধ হয়ে যায়। এখানে প্রায় সব মন্দিরই কিন্তু 12টার সময় বন্ধ হয়ে যায়। আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই ভেতরে আর আমরা প্রবেশ করতে পারিনি। তবে BHU এর ক্যাম্পাসটাও কিন্তু ঘুরে দেখার মতো। এই সব জায়গাগুলো যদি ডিটেলসে দেখতে চান তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আর এই পুরো সাইট সিনটায় আমাদের খরচা পড়েছিল টোটোতে 700 টাকা। এই সাইট সিনগুলো আমরা সকাল সকাল করেছিলাম। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। কাশী বিশ্বনাথ মন্দিরে ভোর 4টে থেকে 5টা এবং বিকেল 4টে থেকে 5টা এই দুটো সময় স্পর্শ দর্শন হয়। মানে আপনি একদম সামনে থেকে স্পর্শ করে পুজো দিতে পারবেন। সেই জন্য আমরা এইরকম সময়টা চুজ করেছিলাম। আমরা হোটেল থেকে 2:30টা নাগাদ বেরোই এবং হোটেলেরই এক ভাই আমাদের সঙ্গে করে নিয়ে চলল। মন্দিরের মধ্যে মোবাইল ফোন, ক্যামেরা, পার্স এই সমস্ত কোনো কিছুই কিন্তু অ্যালাউ নেই। মন্দিরের আশেপাশে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন যেখানে লকার সিস্টেম রয়েছে। সেখানে আপনাদের এই সমস্ত জিনিসপত্র এবং জুতো জমা রেখে আপনারা শুধুমাত্র পুজোর সামগ্রী নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন। আমরা 3টে নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম এবং 4:10-15-র মধ্যে খুব ভালোভাবে আমরা স্পর্শ দর্শন করে পুজো দিয়েছিলাম। আমরা কিন্তু কোনো রকম সুগম দর্শনের টিকিটও কাটিনি। খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছিলাম। আর যদি আপনারা একান্তই সুগম দর্শনের টিকিট কাটতে চান, সেক্ষেত্রে 4 নম্বর গেটের কাছে আপনারা কাউন্টার পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা সুগম দর্শনের টিকিট কাটতে পারেন। টিকিটের মূল্য 300 টাকা। রবিবার এবং সোমবার ভীষণ ভিড় হয়। এই দিনগুলোই যদি আপনারা যান তাহলে সুগম দর্শনের টিকিট কেটে যেতে পারেন। আর অন্য দিনগুলোয় গেলে কিন্তু 1 ঘন্টার মতো লাইনে দাঁড়ালেই বেশ ভালোভাবে পুজো দেওয়া যায়। আমরা বেশ ভালোভাবেই পুজো দিয়ে এরপর চলে এলাম সোজা দশাশ্বমেধ ঘাটে। বেনারসে এলে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতি এক্কেবারে মিস করলে কিন্তু চলবে না। তবে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। সবথেকে বেশি ভিড় এই দশাশ্বমেধ ঘাটেই হয়। তাই সামনাসামনি বসে যদি আরতি দেখতে চান তাহলে কিন্তু 2টো থেকে 2:30টার মধ্যে আপনাদের পৌঁছে যেতে হবে। আর তারপর যদি যান, যেরকম আমাদের পৌঁছতে লেট হয়েছিল, সেজন্য আমরা সামনাসামনি তো বসার জায়গা পাইনি। তবে গঙ্গাবক্ষে প্রচুর বোট থাকে। 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা বোটে বসে একদম সামনে থেকে কিন্তু গঙ্গা আরতি দেখতে পারেন। আমরাও তাই করেছিলাম, 100 টাকা দিয়ে টিকিট কেটে সামনে থেকে বসে গঙ্গা আরতি দেখেছিলাম। আর যদি ওপরে বসে আপনারা একদম সামনে থেকে আরতি দেখতে চান, সেক্ষেত্রে 1100 টাকা করে টিকিট লাগে। দশাশ্বমেধ ঘাটের কাছেই রয়েছে বেনারসের সবথেকে বড় মার্কেট। এই মার্কেটে আপনারা সব কিছু পেয়ে যাবেন। বেনারসি শাড়ি থেকে শুরু করে, ওড়না থেকে শুরু করে নানান ধরনের চুড়ি, ঘর সাজাবার নানান রকম জিনিস, জামা কাপড় সব কিছু। মানে বেনারসের পিওর ফ্লেভারটা কিন্তু আপনারা এই মার্কেটে পেয়ে যাবেন। যে কোনো শহরকে এক্সপ্লোর করতে গেলে তার মার্কেটকে পায়ে হেঁটে ঘুরতে হয়। আমরাও পুরো বেনারসের মার্কেট এবং বেনারসের সব ঘাটগুলো পায়ে হেঁটে ঘুরেছিলাম। আর এই সব মার্কেটে ঘুরতে ঘুরতেই কিন্তু বেশ কিছু বিখ্যাত দোকান আপনারা পেয়ে যাবেন। যেরকম আমরা কুন্ডু শপ
বলে একটা দোকান পেয়েছিলাম, যেখানে নানান ধরনের মুখশুদ্ধি এবং আতর, বেনারসি আতর আর ফ্লেভারফুল মুখশুদ্ধির অসাধারণ একটা দোকান হচ্ছে এই কুন্ডু শপ, যেটা একদম দশাশ্বমেধ ঘাটের কাছাকাছি অবস্থিত। এখান থেকে কেনা আতর এবং মুখশুদ্ধি আমরা এখনো ব্যবহার করছি, সত্যি এক কথায় অসাধারণ। আমার ঠিক আগের পর্বের ভিডিওটাতে বেনারসের ফুড ট্যুর সংক্রান্ত যাবতীয় ডিটেলস আছে, সেখানে এই দোকানের সব ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। বেনারসে দ্বিতীয় দিনটা কিন্তু আমরা খুব ভালো মতো এক্সপ্লোর করেছি। সকাল সকাল বেশ কিছু সাইট সিন করলাম, তারপর প্রধানত যে কারণে বেনারস যাওয়া, কাশী বিশ্বনাথ মন্দিরে খুব ভালো করে স্পর্শ দর্শন করে পুজো দিলাম। এরপর দশাশ্বমেধ ঘাটে আইকনিক সন্ধ্যা আরতি দর্শন করলাম, বেনারসের মার্কেট এক্সপ্লোর করলাম, তারপর হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম রাত্রিবেলা 9টা নাগাদ শয়ন আরতি দেখার জন্য। হোটেলের স্টাফেরাই আমাদের নিয়ে গেলেন শয়ন আরতি দেখানোর জন্য। কাশী বিশ্বনাথ মন্দিরের এই শয়ন আরতির ব্যাপারে অনেকেই কিন্তু জানেন না। এত ভালো হয় এই শয়ন আরতি, আপনি এটা যখন প্রত্যক্ষ করবেন আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। দারুণ একটা শয়ন আরতির সাক্ষী থেকে আমরা এবার ফিরে এলাম হোটেলে। গুড মর্নিং। আজকে আমাদের বেনারসে লাস্ট দিন। তো আজকে আমরা ভোরবেলা, ঠিক ভোর নয়, এখন 6:30 বাজে, আমরা বেরোচ্ছি। এখন যাব গঙ্গার ঘাটের পাশে। আজকে আমাদের আর সেরকম কোনো কাজ নেই, তো ঘাটের চারপাশটা একটু ঘুরবো। সকাল সকাল গঙ্গার ঘাটের পাশের যে ভাইবসটা, সেটা আমরা নিজেরাও দেখব। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। সকালের বেনারসের এক আলাদাই রূপ। ব্যস্ত গলিগুলো কিন্তু এখনো শান্ত হয়ে রয়েছে, আর কিছুক্ষণ পরেই এই গলিগুলো হয়ে উঠবে কোলাহল মুখর। তবে সকাল সকাল কিন্তু এই বেনারসের গলির মধ্যে দিয়ে হাঁটতে এবং ঘাটের পাশে বসতে জাস্ট দারুণ লাগে। আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় মণিকর্ণিকা ঘাট। সকাল সকাল আমরা মণিকর্ণিকা ঘাটে চলে এলাম। বেনারসের ঘাট সবে জাগতে শুরু করেছে, এই সময় ভিড় একটু কম থাকে, আর চারিদিকের পরিবেশটা কিন্তু জাস্ট অসাধারণ। সকালবেলা আপনারা পায়ে হেঁটেও ঘাটগুলো ঘুরে বেড়াতে পারেন, অথবা বোট রাইড করে বোট থেকেও ঘাটগুলোকে দেখতে পারেন। আমরা কয়েকটা ঘাট পায়ে হেঁটে একটু ঘুরলাম, আর তারপর মণিকর্ণিকা ঘাট থেকেই একটা বোট ভাড়া করে আমরা একটু বোট রাইডও করে নিলাম। সকালের দিকে আপনারা ছোট বড় নানান রকম বোট পেয়ে যাবেন, অতি অবশ্যই বার্গেন করে নেবেন। আমরা দুজন ছিলাম, 500 টাকা দিয়ে একটা ছোট বোটের সাথে কথা হলো। আর বোটে যখন উঠবেন তখন অতি অবশ্যই এই সাইবেরিয়ান বার্ডসদের জন্য খাবার নিয়ে নেবেন। খাবার ছড়ালে ওরা কিন্তু একদম বোটের কাছাকাছি পর্যন্ত চলে আসে। তবে এই খাবারের প্যাকেটগুলো 50 টাকা করে এক একটার দাম নেওয়া হয়, যেটা কিন্তু বেশ অনেকটাই বেশি লাগবে আপনাদের। তবে 2-3টে প্যাকেট সঙ্গে রাখবেন, কারণ যতক্ষণ আপনারা এই খাবারগুলো দিতে থাকবেন ততক্ষণ কিন্তু ওরা আপনার বোটের পাশে পাশে ঘুরতে থাকবে। তবে শুধুমাত্র শীতকালেই এই সাইবেরিয়ান বার্ডসদের দেখা পাবেন, গরমকালে কিন্তু এদের দেখা আর পাবেন না। গঙ্গাবক্ষে সকালের বোট রাইডের এক্সপিরিয়েন্স তো অতি অবশ্যই করবেন। তারপর পায়ে হেঁটে বেশ কিছু ঘাট ঘুরে নিতে পারেন। এরপর পায়ে হাঁটতে হাঁটতেই আমরা চলে এলাম ইনস্টা এবং ফেসবুকের ভাইরাল সেই বুঁদি পার্কোটা ঘাটে। এই ঘাটটার পেন্টিংয়ের জন্য কিন্তু ঘাটটা ভীষণ ভীষণ ফেমাস, আর এখানে ফটোগ্রাফিও কিন্তু দারুণ হয়। এখন আমরা দাঁড়িয়ে আছি বেনারসের সেই ইনস্টা ভাইরাল বুঁদি পার্কোটা ঘাট। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি বা রিলস বানানোর জন্য যদি আপনি এই ঘাটে আসেন, তাহলে কিন্তু আপনাকে বেশ অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ বুঝতেই পারছেন ঘাটটা এতটাই ভাইরাল যে সব সময় কিন্তু এই ঘাটে ভিড় লেগেই রয়েছে। সকাল সকাল বোট রাইড করে অনেকগুলো ঘাট ঘুরে এরপর আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে।
আর ব্রেকফাস্টের জন্য আজকে আমরা চলে এসেছিলাম বেনারসের বিখ্যাত রাম ভান্ডারে। এর আগে আপনাদের সত্যনারায়ণ সুইটসের কথা বলেছিলাম, যেখানকার বড়ি কচুরি, আলু কচুরি, জিলিপি সবই ভীষণ বিখ্যাত। আর আজকে রাম ভান্ডারে যখন আমরা খেলাম, আমাদের কিন্তু রাম ভান্ডারের কচুরি সত্যনারায়ণের মতো অতটা ভালো লাগেনি। অনেকেই হয়তো আমার সাথে একমত নাও হতে পারেন, তবে আমার এই রাম ভান্ডার পুরোটাই ওভার হাইপড মনে হয়েছে, কারণ টেস্ট একেবারেই ভালো ছিল না। এরপর আমরা চলে এলাম শ্রীজি মালাইও। এটা অতি অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু শুধুমাত্র শীতকালে পাওয়া যায়, কারণ এই মালাইও তৈরি হয় শিশির থেকে। দুধকে সারা রাত খোলা আকাশের নিচে রেখে দেওয়া হয়, আর তারপর ফেটিয়ে ফেটিয়ে তৈরি হয় মালাইও। কেশর, কুলফি, পেস্তার স্বাদের এই মালাইও জাস্ট অসাধারণ। আর এই শ্রীজি মালাইওর দোকানটা আমাদের হোটেল থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিটের দূরত্বে। এই মালাইওর দাম 60 টাকা। মালাইও খেয়ে দুধটাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আমাদের হাতে এখনও সময় ছিল, আমাদের ট্রেন বিকেলবেলা, সেই জন্য আবারও একটু মার্কেটটা এক্সপ্লোর করতে চলে গেলাম। বেশ কিছু ওড়নার দোকান চোখে পড়লো। এখানকার বেনারসি ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর। 200-250 টাকা থেকে শুরু করে 400-500 টাকা দামের পর্যন্ত ওড়না আপনারা পেয়ে যাবেন। যেরকম কোয়ালিটির নিতে চান সেরকম নিতে পারেন। আর এছাড়াও বেনারসে এসে বেনারসের চুড়ি কিনবেন না তা তো হতে পারে না। প্রচুর চুড়ির দোকান রয়েছে আর দারুণ দারুণ ডিজাইন। নিজেদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে বেনারসি চুড়িও কিনে আনতে পারেন। আমরাও বেশ কিছু চুড়ি এবং ওড়না কিনেছি এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এরপর লাঞ্চের জন্য আমরা চলে গেছিলাম বাটি চোখা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা কিন্তু দারুণ ইউনিক, দারুণ সুন্দর বসার ব্যবস্থা, আর তার সাথে একদম দেশি স্টাইলে খাওয়া দাওয়া। কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট থেকে একদম কাছেই কিন্তু এই বাটি চোখা রেস্টুরেন্ট। এর অ্যাম্বিয়েন্স আপনাকে মুগ্ধ করবে, আর তার সাথে খাবার দাবারও কিন্তু দারুণ। আমরা নিয়েছিলাম বাটি চোখা থালি, তার মধ্যে ছিল রাইস, ডাল, 2টো লিট্টি, বেগুনের চোখা আর স্যালাড। দাম নিয়েছিল 220 টাকা। मैडम का वीडियो देख के कोई आएगा हैदराबादी चोखा में तो मैं उसको 10% का डिस्काउंट रहेगा। ओके, থ্যাংক ইউ। वेलकम। আমার ভিডিও দেখে যারা এই রেস্টুরেন্টে যাবেন তাদের জন্য কিন্তু 10% ডিসকাউন্ট রইল। গিয়ে অতি অবশ্যই আমার ভিডিওটা দেখে এসছেন সেটা বলবেন। বেনারস যাব আর বেনারসি পান ট্রাই করব না তা তো হয় না। আমরাও বেনারসি পান ট্রাইও করেছিলাম এবং বাড়ির জন্য নিয়েও এসেছিলাম। এক একটা পানের দাম নিয়েছিল 40 টাকা করে, আর এছাড়াও 60 টাকা দামেরও পান ছিল। বাটি চোখা রেস্টুরেন্ট থেকে আরও কিছুটা এগিয়ে এলেই পেয়ে যাবেন রাজু পান ভান্ডার। সেখান থেকে আপনারা পান ট্রাই করতে পারেন। এরপর বাড়ি ফেরার পালা। হোটেলে ফিরে লাগেজ প্যাক করে হোটেলেরই ফ্রি স্কুটি সার্ভিস করে আমরা চলে এলাম অটো স্ট্যান্ডে, এবং সেখান থেকে অটো ধরে এবার চলে যাব বেনারস স্টেশনের উদ্দেশ্যে। বারাণসীকে বিদায় জানিয়ে এবার চললাম আমরা বাড়ির পথে। সবশেষে আসি খরচের কথায়। বেনারসে আপনারা 500-700 থেকে শুরু করে 2000, 3000, 5000 নানান রেঞ্জের হোটেল পেয়ে যাবেন। কোন হোটেল চুজ করছেন সেটা কিন্তু পুরোটাই আপনাদের ওপর। আর এছাড়া বাকি কিন্তু খরচা ভীষণই কম। বেনারসে খাবার দাবার ভীষণ সস্তা। আশেপাশের সাইট সিন যদি করেন, সেক্ষেত্রে যদি 4-5 জন থাকেন, 500 থেকে 700 টাকার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে সাইট সিন করা হয়ে যায়। বোট রাইডের জন্য পার হেড 300 টাকা করে পড়ে। আর যদি পার্সোনাল বোট রাইড করতে চান সেক্ষেত্রেও 1000 থেকে 2000-এর মধ্যে বার্গেন করলে আপনারা বোট পেয়ে যাবেন। 4-5 জন থাকলে সেটা নিজেদের মধ্যে ডিভাইড হয়ে যায়। লাঞ্চ এবং ডিনার খরচও কিন্তু ভীষণই কম। 80 টাকা থেকে শুরু করে 120 টাকার মধ্যে আপনারা নানান রকম ভেজ থালি পেয়ে যাবেন। আর এছাড়াও যে ধরনের চাটগুলো পাওয়া যায় সবই কিন্তু 60 থেকে 70 টাকার মধ্যে। আর সকালের ব্রেকফাস্টও তাই 60 থেকে 70 টাকার মধ্যে। মানে যদি আপনারা 2 দিন থাকেন, পার ডে আপনাদের 500 টাকার মধ্যে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। সুগম দর্শনের জন্য টিকিট না কেটে যদি মন্দির দর্শন করেন, সেক্ষেত্রে মন্দির দর্শনের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো খরচা পড়ছে না। আর যদি 1000-1200 টাকার হোটেলেও থাকেন, সেক্ষেত্রেও আপনাদের 2 রাত 3 দিনে 5 থেকে 6000-এর মধ্যেই কিন্তু এই বেনারস ট্যুর কমপ্লিট হয়ে যায়। আমরা প্রথমবার গিয়েছিলাম আর একদম পিক সিজনে গিয়েছিলাম। আমাদের হোটেলের ভাড়া পড়েছিল 2500 টাকা। তবে আমাদের হোটেলের প্রচুর
ফ্রি সার্ভিস ছিল সেগুলো আপনারা আগেই দেখেছেন। আর এছাড়াও ঘাটের আশেপাশে এবং চারদিকে প্রচুর হোটেল রয়েছে। ফ্রি সার্ভিস হয়তো নেই, তবে নানান বাজেটের হোটেল কিন্তু আপনারা বেনারসে পেয়ে যাবেন। ট্রেনের টিকিট, হোটেল, খাওয়া দাওয়া, সাইট সিন, বোট রাইড, এই সব কিছুর একটা অ্যাভারেজ কস্ট আমি দিয়ে দিলাম। এ থেকে আপনারা একটা আইডিয়া করে নিতে পারেন। আর এটাই যদি আপনারা অফ সিজনে যান তাহলে কিন্তু আরও কম হতে পারে, আর পিক সিজনে গেলে বেশ কিছুটা বাড়তে পারে। তাহলে অথেন্টিক ভ্রমণের এই বেনারস ভ্রমণ সিরিজ কিন্তু আজ এখানেই শেষ হলো। কেমন লাগলো পুরো সিরিজটা জানাতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণে থাকুন। ধন্যবাদ।